কিছু মানে শিক্ষক বা শিক্ষিকা আছেন যারা কোনো ইনস্টিটিউটকে দোষ দেয় বা কোনো স্কুলকে দোষ দেয় বা কোনো স্যারকে দোষ দেয় ডাইরেক্ট এসে। প্রথম কথা আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে এটা ঠিক নয়। প্রথম কথা দেখুন, আমরা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, আমরা আমরা এডুকেশনকে রিপ্রেজেন্ট করছি। কারোর ভুল বা কারোর খামতি বা কারোর জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে আসি না। আমাদের কাজ হচ্ছে কনভে করা, নলেজকে কনভে করবো, চলে যাবো। কিছু জিনিস আমি দেখি, একজন টিচার এসে একজন স্কুলকে খারাপ বলছে, একজন টিচারকে খারাপ বলছে, একটা ইনস্টিটিউটকে খারাপ বলছে। ইনফ্যাক্ট যিনি বলছেন তারও এটা ভাবনা চিন্তা করা দরকার। আপনি আগে একটা নিজে ইনস্টিটিউট বানান, তারপরে আপনি আগে একটা জায়গায় পৌঁছান, তারপর আপনি একজনকে বলবেন। বলাটা তো উচিতই নয়, কিন্তু তখন আপনি বলতে পারেন। আপনার একটা ইনস্টিটিউট বানাতে অনেক সময় লাগে, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে সেটাকে বিল্ড আপ করতে হয়। তো কারোর দোষ দেখার আগে নিজের দোষটা আগে দেখুন। এতে কি হচ্ছে বলুন তো? আপনি হয়তো ভাবছেন যে কিছু স্টুডেন্ট আমাকে খুব ভালো বলছে, স্টুডেন্টগুলোর বয়স কিন্তু 18 বছরের বেশি না। তারা এই যে স্টুডেন্ট যারা রিপ্রেজেন্ট করে আপনার সামনে যাচ্ছে বা আপনাদের সামনে যাচ্ছে, তারা কিন্তু বয়স 18 বছর নয়। ফলে তাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। তারা ইমোশনালি আপনি আপনার তরফ থেকে স্টোরিটা বলে দিলেন, সেক্ষেত্রে আপনার কথাটা বিশ্বাস করলো। কিন্তু বিশ্বাস করুন, 18 বছর যখন পার করবে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটার চোখে আপনি মানে খুব খারাপ হয়ে যাবেন। কারণ সত্য কোনোদিন ঢাকা থাকে না। যখন সত্যটা আসবে তখন কিন্তু আপনাকেই খারাপ করবে। তো আগে কোনো স্কুল কোনোদিন খারাপ হতে পারে না, ঘটনা এটা। কোনো স্কুল কোনোদিন খারাপ হতে পারে না। আমি যে স্কুলে কাজ করতাম, সেই স্কুলে সব স্টুডেন্টরা বলতো, স্যার আমাদের স্কুল ভালো নয়, আপনি কেন এখানে এসেছেন? তখন কিন্তু আমি একটাই রেসপন্স দিতাম। আর আজও সেই স্কুলের অনেক স্টুডেন্টরা স্কুল ছাড়ার পরে অনেকেই পড়তে আসে, আজও পর্যন্ত আমার একটাই কথা থাকে যে কোনো স্কুল কোনোদিন খারাপ হতে পারে না। তুই পড়াশোনা করছিস, তুই রেজাল্ট করে দেখা। তুই তো স্কুলের উপর ডিপেন্ডেন্ট নয়, তুই স্কুলের বাইরে টিউশন নিচ্ছিস। তারপরে তুই রেজাল্ট যদি করতে পারিস তাহলে স্কুলের নাম হয়ে গেল। আর যদি না তুই রেজাল্ট করতে পারিস তাহলে স্কুল কি করে দায়ী হলো? স্কুল তরফ থেকে চেষ্টা করে। এবার সবার পরিকাঠামো সমান হয় না, এটা সে নন গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট। পরিকাঠামো ঠিক করার দরকার অবশ্যই আছে, সেটা আপনি অন্যভাবে বলুন। কিন্তু সামনে এসে যখন আপনি এরকম ভাবে বলছেন না, এর ফলে কি জানেন? স্টুডেন্টগুলো কিন্তু আপনার দেখে শিখছে। আপনি কি দিলেন সমাজকে, এটা তো বিশাল বড় জিনিস না? তো সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো বলাটা ঠিক নয়। এর ফলে কি হচ্ছে বলুন তো? আপনার সামনে হয়তো স্টুডেন্টরা কিছু বলছে না, কিন্তু পিছনে কিন্তু আপনাকে খারাপই ভাবছে, পিছনে খারাপই ভাবছে। আমার কোনো স্টুডেন্টসের আমার সামনে কোনোদিন বলার সাহস হয় না যে এই স্যার পড়াতে পারে না, ওই স্যার পড়াতে পারে না, বা ওই ম্যাডাম পড়াতে পারে না, এই স্কুল খারাপ। বলতেই পারবে না ভয়ে। কেন? সে বললেই আমি সঙ্গে সঙ্গে তার বিপরীতে রিয়াকশন নিই। তার অ্যাকশন দিলে সঙ্গে সঙ্গে রিয়াকশন। কেন বললি, কেন বললি? বিভিন্নভাবে বিভিন্ন স্যার ম্যাডামকে বিদ্রুপ করা ঠিক নয়। এগুলো আপনার দেখে শিখছে স্টুডেন্টরা। আপনি সমাজে কি দিলেন? এইরকম ভাবে যারা করে না, তাদেরকে অ্যাকচুয়াল আমার মতে বলে ওনারা শিক্ষক নয়, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ এডুকেশন, না এজেন্ট অফ এডুকেশন। গোদা বাংলায় আপনাদেরকে এডুকেশনের মানে শিক্ষার যে রিপ্রেজেন্টেটিভ এটা বলা যাবে না, শিক্ষার দালাল বলা যাবে। ঠিক নয় এগুলো। আপনি কেন মানে যারা করছেন এটা দুটো পয়সার জন্য করছেন, কোনোদিন করা উচিত না। পয়সা পয়সা সবার উপরে হচ্ছে এডুকেশন। এডুকেশন আমরা দিলে তবে কিন্তু স্টুডেন্টগুলো আগামী দিনের ইন্ডিয়া কিন্তু ভালো তৈরি হবে, এটা তো বোঝা উচিত। তো কোনোদিন এরকম ভাবে কোনো স্কুলকে বা কোনো ইনস্টিটিউটকে বা কোনো স্যারকে খারাপ বলার দরকার নেই। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি সবার স্কিলস সমান নয়, সবার স্কিলস ডেভেলপমেন্ট সমানভাবে হয় না। কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউট বলুন, শিক্ষক বলুন বা স্কুল বলুন, তারা নিজেদের তরফ থেকে হাইয়েস্ট চায়, মানে ম্যাক্সিমামটা দিতে চায়। এতে কারো স্কিলস আলাদা হতে পারে, এটা নিয়ে কোনোদিন বলা উচিত নয়। তো যাই হোক, স্টুডেন্টদেরকে বলবো এইসব জিনিস যারা বলে তাদের থেকে দূরে থাকে। কিছু শিখতে পারে না জীবনে। যারা অন্যের খুঁত ধরে তারা জীবনে কোনোদিন ডেভেলপ করতে পারে না, এটাই বাস্তব। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।